আমাদের নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরানকে নিয়ে যে ভবিষ্যৎবাণী করেছেন তা কি সত্যি হতে চলেছে? আজকের ভিডিওতে আমরা জানব ইরানকে নিয়ে ভবিষ্যৎবাণী করা হয়েছে এবং আমাদের নবী আমাদের নবী ইরানকে নিয়ে কি ভবিষ্যৎবাণী করেছেন, কেন করেছেন, কখন করেছেন, সেই বিষয়ে আজকের ভিডিওতে জানা হবে। তো ভিডিওটাকে না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলুন ভিডিওটা শুরু করা যাক। এক মানুষ বলে গেছেন একটা দেশের কথা, একটা জাতির কথা, এমন কথা যা আজ বাস্তবে মিলে যাচ্ছে একে একে। সেই মানুষটির নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সেই দেশটার নাম ইরান। তিনি বলেছিলেন, ঈমান যদি আকাশের সবচেয়ে দূরের তারায়ও চলে যায়, পারস্যের মানুষ সেখান থেকেও তা ছিনিয়ে আনবে। তিনি বলেছিলেন, খোরাসানের দিক থেকে কালো পতাকাবাহী এক বাহিনী বের হবে যাদের কেউ ঠেকাতে পারবে না। তিনি আরো বলেছিলেন, ইস্পাহানের ৭০,০০০ মানুষ হবে দাজ্জালের অনুসারী। তিনটি কথা, তিনটি ভবিষ্যৎবাণী, একটাই দেশকে ঘিরে। আজ সেই কথাগুলো নিয়েই কথা বলবো, কারণ এই কথাগুলো শুধু ইতিহাসের পাতায় আটকে নেই, এগুলো জীবন্ত, এগুলো প্রাসঙ্গিক, এগুলো আজকের পৃথিবীতেও জীবন্ত হয়ে উঠছে, প্রতিটি ঘটনায়, প্রতিটি সংঘাতে। ৮৫ মিলিয়ন মানুষের একটি দেশ, ৯৯%-এরও বেশি মুসলমান, মাটির নিচে তেল আর গ্যাসের বিশাল ভাণ্ডার, ক্ষেপণাস্ত্র আর সামরিক প্রযুক্তিতে যে দেশ আজ গোটা বিশ্বকে চমকে দিচ্ছে। নিজেকে ইসলামী প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা দেওয়া সেই দেশটার নাম ইরান। আর এই ইরান নিয়ে যা নবীজি বলে গেছেন তা জানলে আপনি স্তব্ধ হয়ে যাবেন। তবে শুরু করার আগে একটা কথা পরিষ্কার করতে হবে, ইসলামে কোনো জাতি বড় নয়, কোনো বর্ণ ছোট নয়। আল্লাহ কোরআনে বলেছেন, হে মানব জাতি, আমি তোমাদের একজন পুরুষ ও একজন নারী থেকে সৃষ্টি করেছি, তোমাদের বিভিন্ন জাতি ও গোষ্ঠীতে বিভক্ত করেছি, যাতে তোমরা পরস্পরকে চিনতে পারো। তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত সেই ব্যক্তি যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে। সূরা হুজরাত আয়াত ১৩। আরব হোক, অনারব হোক, সাদা হোক, কালো হোক, আল্লাহ দরবারে মাপকাঠি একটাই, তাকওয়া। এবার ফিরে যাই ইতিহাসের সেই মুহূর্তে। ৬৫৭ খ্রিস্টাব্দ, সিফফিনের ময়দান। দুই দল মুসলমান একে অপরের মুখোমুখি। একদিকে আলী রাদিয়াল্লাহু আনহু, অন্যদিকে মুয়াউইয়া রাদিয়াল্লাহু আনহু। নবীজি এই ফিতনার কথা আগেই বলে গিয়েছিলেন। সহিহ বুখারীতে আছে, এমন এক সময় আসবে যখন বসে থাকা মানুষ দাঁড়ানো মানুষের চেয়ে ভালো থাকবে। সিফফিন ছিল সেই ফিতনারই এক ভয়াবহ অধ্যায়। সেই যুদ্ধে ইরান থেকে আসা মুসলিমরা আলীর পাশে দাঁড়িয়েছিল। সালমান ফার্সির শিক্ষায় অনুপ্রাণিত সেই মানুষগুলো। যুদ্ধ শেষে তারা আলীর কাছে এসে বলল, আমরা আপনার জন্য সবকিছু উৎসর্গ করতে প্রস্তুত। আলী তাদের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে বললেন, তোমরা সেই জাতির সন্তান যাদের কথা স্বয়ং রাসূলুল্লাহ বলে গেছেন। ইতিহাস সাক্ষী দেয়, পারস্যের মুসলিমরা বারবার সত্যের পক্ষে দাঁড়িয়েছে। এটা কোনো দুর্ঘটনা ছিল না, এটা ছিল নবীজির ভবিষ্যৎবাণীর বাস্তবায়ন। ইরানিরা শুধু সৈনিক ছিল না, তারা ছিল জ্ঞানের যোদ্ধা। তারা ইসলামের বাণী হৃদয়ে ধারণ করেছিল, ধর্মের জন্য নিজেদের বিলিয়ে দিতে পিছুপা হয়নি। একটু থামুন, একটু চিন্তা করুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, একদিন আমরা নবীজির কাছে বসে আছি, সূরা জুমা অবতীর্ণ হলো। তিনি তেলাওয়াত করলেন সেই আয়াত, এবং তাদের মধ্য থেকে অন্যদের জন্য যারা এখনো তাদের সাথে মিলিত হয়নি। আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, এই অন্যরা কারা? তিনি চুপ রইলেন। আমি আবার জিজ্ঞেস করলাম, তিনি আবারও চুপ রইলেন। তৃতীয়বার জিজ্ঞেস করলাম। সেই মজলিসে সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু উপস্থিত ছিলেন। রাসূলুল্লাহ তার পবিত্র হাত সালমানের কাঁধে রেখে বললেন, ঈমান যদি সুরাইয়া তারকায়ও চলে যায়, পারস্যের মানুষ সেখান থেকেও তা ছিনিয়ে আনবে। সহিহ মুসলিম, হাদিস নম্বর 2546।
সেই কথাটা একটু অনুভব করুন। নবীজি নিজের পবিত্র হাত রেখেছেন একজন ইরানি সাহাবীর কাঁধে আর ঘোষণা দিচ্ছেন গোটা একটা জাতির শ্রেষ্ঠত্বের কথা। ইমাম কুরতুবী এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন, এটি পারস্য জাতির বিশেষ সম্মানের সুস্পষ্ট প্রমাণ। নবীজি আগেই জানিয়ে দিয়েছিলেন এই জাতি ইসলামী জ্ঞানের শীর্ষে পৌঁছাবে। এই কথা কি সত্য হয়েছে? ইমাম জাহাবি তার বিখ্যাত গ্রন্থে 21 জন শীর্ষ হাদিস বিশেষজ্ঞের তালিকা দিয়েছেন, যারা সকলেই পারস্য বংশোদ্ভূত। ইমাম বুখারী হাদিস শাস্ত্রের সবচেয়ে নির্ভরযোগ্য গ্রন্থের সংকলক, পারস্যের সন্তান। ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, ইমাম নাসাই, ইমাম ইবনে মাজাহ প্রত্যেকেই পারস্য অঞ্চলের মানুষ। ফিকহের ইমাম আবু হানিফাও পারস্য বংশোদ্ভূত। বিজ্ঞান ও চিকিৎসার ইবনে সিনা, দর্শনের আল ফারাবি, গণিতের আল খাওয়ারিজমি, জ্যোতির্বিজ্ঞানের আল বিরুনি, এরা সবাই পারস্যের মাটির সন্তান। খোরাসানের নিশাপুর শহরটার কথা আলাদাভাবে বলতে হয়। এই একটি শহর থেকে ইমাম মুসলিম, ইমাম হাকিম নিশাপুরীর মতো মহান মনীষীরা বেরিয়ে এসেছেন। ইমাম আবু হানিফা একবার কাউকে বলেছিলেন, আমি সেই জাতির সন্তান যাদের ব্যাপারে স্বয়ং রাসূলুল্লাহ সুসংবাদ দিয়ে গেছেন। ইমাম সুয়ুতি বলেছেন, ইসলামী ইতিহাসের অধিকাংশ মনীষী ছিলেন অনারব। এটাই রাসূলুল্লাহ সেই ভবিষ্যৎবাণীর বাস্তবায়ন। এবার সালমান ফার্সির কথায় আসি। ইসলামের প্রথম ইরানি মুসলিম। তার গল্পটা শুনলে বুকের ভেতরটা নড়ে ওঠে। তিনি ইরানের এক সম্ভ্রান্ত অগ্নি উপাসক পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু তার হৃদয়ে ছিল সত্যের তৃষ্ণা। সেই তৃষ্ণা তাকে ঘর ছাড়তে বাধ্য করল। প্রথমে সিরিয়া গেলেন, এক পাদ্রী থেকে আরেক পাদ্রীর কাছে। প্রত্যেকেই মৃত্যুর আগে বলতেন, পরবর্তী জনের কাছে যাও। এভাবে একজন থেকে আরেকজন, একটি শহর থেকে আরেকটি শহর, সত্যের সন্ধানে একটানা দীর্ঘ পথ চলা। সর্বশেষ পাদ্রী বললেন, আরবে যাও, একজন নবী আসতে যাচ্ছেন, তার কিছু নিদর্শন আছে। দীর্ঘ সফর শেষে মদিনায় পৌঁছলেন। রাসূলুল্লাহ সাথে দেখা হলো, সব নিদর্শন মিলে গেল। তিনি ইসলাম গ্রহণ করলেন। আর নবীজি তাকে এতটাই ভালোবাসতেন যে বলেছিলেন, সালমান আমাদের আহলে বাইতের অংশ। মুসনাদে আহমদ। সালমানের হাত ধরেই পারস্যের অজস্র মুসলিম ইসলামের আলোয় এসেছিল। তার জীবন নিজেই একটি অলৌকিক সফর। 651 খ্রিস্টাব্দ, সাসানীয় সাম্রাজ্যের পতন হলো। ইরানে ইসলামের বিস্তার শুরু হলো। কিন্তু এই পথ মোটেও সহজ ছিল না। উমাইয়া শাসনামলে ইরানীদের সাথে চরম বৈষম্য করা হতো। তাদের বলা হতো মাওয়ালি, দ্বিতীয় শ্রেণীর নাগরিক। হাজ্জাজ বিন ইউসুফ ফার্সি ভাষায় কথা বলাই নিষিদ্ধ করে দিয়েছিলেন। তবু ইরানীরা ধৈর্য ধরল, নিজেদের ভাষা ও পরিচয় রক্ষা করল, ইসলামকে আঁকড়ে ধরল পূর্ণ আন্তরিকতায়। বিখ্যাত ঐতিহাসিক বার্নার্ড লুইস বলেছেন, ইরান প্রকৃত অর্থেই ইসলামী হয়েছিল, কিন্তু আরব হয়নি। নবীজি বলেছিলেন, এই দিন সেখানে পৌঁছাবে যেখানে রাত আর দিন পৌঁছায়। মুসনাদে আহমদ। ইরান ছিল সেই প্রথম দেশগুলির একটি। এবার আসি সেই অংশে যেটা শুনলে গায়ে লোম খাড়া হয়ে যায়। খোরাসান, প্রাচীন পারস্যের এক বিশাল ভূমি। আজকের ইরান, আফগানিস্তান, তুর্কমেনিস্তান আর উজবেকিস্তানের কিছু অংশ নিয়ে গঠিত সেই বিস্তীর্ণ এলাকা। এই খোরাসান নিয়ে রাসূলুল্লাহ বলেছেন, খোরাসানের দিক থেকে কালো পতাকাধারী একদল বের হবে, তাদের কেউ ঠেকাতে পারবে না। মুসনাদে আহমদ। মুহাদ্দিসগণ বলেন, এই বাহিনী ইমাম মাহদির আবির্ভাবের আগে বের হবে। তারা সুফিয়ানির বিরুদ্ধে লড়াই করবে। তাদের একজন নেতার নাম হবে শুয়াইব ইবনে সালেহ। আজকের পৃথিবীর দিকে তাকান, গাজা, সিরিয়া, লেবানন, এসব অঞ্চলে যা ঘটছে তা কি সেই ভবিষ্যৎবাণীর কথা মনে করিয়ে দেয় না? নবীজি আরো বলেছেন, বিভিন্ন জাতি তোমাদের বিরুদ্ধে এমন ভাবে ঝাঁপিয়ে পড়বে যেমন ক্ষুধার্ত মানুষ খাবারের পাত্রে ঝাঁপিয়ে পড়ে। আবু দাউদ। সেই সময় মুসলিমদের সংখ্যা কম হবে না, কিন্তু তারা হবে ফেনার মতো, অন্তঃসার শূন্য। আজ ইরানের বিরুদ্ধে পশ্চিমা বিশ্বের কঠোর নিষেধাজ্ঞা, ইসরায়েলের সাথে চলমান দ্বন্দ্ব, এসব কি সেই হাদিসের প্রতিফলন নয়? এবার দাজ্জালের কথায় আসি। সেই সময়ের সর্বশ্রেষ্ঠ ফিতনা
নবীজি স্পষ্ট ভাষায় বলেছেন, দাজ্জালের সাথে থাকবে ইস্পাহানের 70,000 ইহুদি, যাদের গায়ে মোটা চাদর জড়ানো থাকবে। সহি মুসলিম হাদিস নম্বর 2944। ইস্পাহান ইরানের একটি প্রাচীন নগরী। আজও সেখানে একটি ইহুদি সম্প্রদায় বসবাস করে। 1400 বছর আগে নবীজি নির্দিষ্ট করে বলে গেছেন কোন শহরের মানুষ দাজ্জালের সাথী হবে। ইমাম নবাবী বলেছেন, এটি নবুয়তের অন্যতম নিদর্শন, একটি অকাট্য ভবিষ্যৎবাণী। এই একটি হাদিসই প্রমাণ করে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যিকারের আল্লাহর রসূল ছিলেন। তবে নবীজি শুধু ভয় দেখাননি, রক্ষার পথও বলে দিয়েছেন। তিনি বলেছেন, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10টি আয়াত মুখস্থ করবে, সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে। সহি মুসলিম। এই আমল কিন্তু ছোট নয়। প্রতি শুক্রবার সূরা কাহাফ তেলাওয়াত করুন। দাজ্জালের ফিতনা থেকে নিরাপত্তার এটাই সহজতম পথ। সুফিয়ানির কথাও ভুলে যাওয়া যায় না। হাদিসে এসেছে, সে আবির্ভূত হবে এবং 33 মাস পৃথিবীতে ত্রাস চালাবে। মুসনাদে আহমদ। তারপর ইমাম মাহদী আসবেন এবং তার বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। ইমাম মাহদীর বিষয়ে রসূলুল্লাহ বলেছেন, পৃথিবীতে যদি মাত্র একটি দিনও বাকি থাকে, আল্লাহ সেই দিনকে এতটা দীর্ঘ করবেন যতক্ষণ না আমার বংশ থেকে এমন একজনকে পাঠান যার নাম আমার নামের সাথে মিলবে। আবু দাউদ। ঐতিহাসিকরা বলেন, ইমাম মাহদীর আবির্ভাবের সময় ইরানের মুসলিমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ কথা শিয়া ও সুন্নি উভয় ঐতিহ্যেই স্বীকৃত। ইয়াজুজ মাজুজের কথাও এখানে আসে। আল্লাহ কোরআনে বলেছেন, যখন তাদের ছেড়ে দেওয়া হবে, তারা প্রতিটি উঁচু জায়গা থেকে ধেয়ে আসবে। সূরা আম্বিয়া আয়াত 96। হাদিসে এসেছে, তারা খোরাসানের দিক থেকে বের হবে। ইতিহাসে চেঙ্গিস খানের মঙ্গল বাহিনী ঠিক খোরাসানের দিক থেকে বেরিয়ে এসে গোটা মুসলিম দুনিয়া ছাড়খাড় করে দিয়েছিল। অনেক মুসলিম ঐতিহাসিক এই ঘটনাকে সেই ভবিষ্যৎবাণীর সাথে মিলিয়ে দেখেছেন। কাকতল নাকি ভবিষ্যৎবাণীর প্রতিফলন? ইতিহাসের পাতায় এমন মিল দেখলে মনে প্রশ্ন জাগে, নবীজি কি সত্যিই ভবিষ্যৎ দেখতে পেয়েছিলেন? জি, নিশ্চিতভাবেই। কারণ তিনি নিজের মন থেকে কথা বলতেন না, বলতেন আল্লাহর ওহির আলোয়। 1979 সালের ইরানি ইসলামী বিপ্লবের কথায় গবেষকরা বলেন, নবীজি বলেছিলেন, আল্লাহ প্রতি 100 বছর পর এই উম্মতের জন্য এমন কাউকে পাঠাবেন যে দিনকে নতুনভাবে সংস্কার করবে। আবু দাউদ। অনেকে মনে করেন সেই বিপ্লব বিশ্বব্যাপী ইসলামী চেতনার নতুন একটি অধ্যায় সূচনা করেছিল। আমরা আজ অনেক ভবিষ্যৎবাণী নিয়ে কথা বললাম। কিছু একদম স্পষ্ট, কিছু রহস্যে ঘেরা, কিছু আজকের পৃথিবীর ঘটনার সাথে অদ্ভুতভাবে মিলে যাচ্ছে। তবে একটা কথা সব সময় মনে রাখবেন, এই জ্ঞান শুধু জানার জন্য নয়, এই জ্ঞান আমল করার জন্য। শেষ জামানার আলামত নিয়ে চিন্তা করা দরকার, কিন্তু নির্দিষ্ট তারিখ বা ঘটনা চূড়ান্তভাবে বলে দেওয়া ঠিক নয়। কিয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহর কাছে। আমাদের দায়িত্ব হলো ঈমানকে মজবুত রাখা, ইবাদতে মনোযোগী হওয়া, সৎ কাজের আদেশ দেওয়া, মুসলিম উম্মার ঐক্য রক্ষা করা। শিয়া হোক বা সুন্নি হোক, কালিমা এক, কিবলা এক, রসূল এক, কিতাব এক। আমাদের উচিত ঐক্যের সুতো ধরে রাখা, বিভেদের দেওয়াল ভেঙে ফেলা। 680 খ্রিস্টাব্দের কারবালার কথা মনে করুন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদতের সেই হৃদয় বিদারক ঘটনা। সেই ক্ষত আজও শুকায়নি, কিন্তু সেই কষ্ট, সেই বেদনা আমাদের একত্রিত করার কথা, বিভক্ত করার নয়। নবীজি বলেছেন, একজন মুসলিম আরেকজন মুসলিমের ভাই, সে তার উপর জুলুম করে না, তাকে বিপদে একা ফেলে রাখে না। মুসলমান মানে একটি পরিবার, একটি দেহের মতো। এক অংশে ব্যথা লাগলে গোটা শরীর কষ্ট পায়। ইরানের মুসলিমরা আমাদের ভাই, তারা আমাদের পরিবারের অংশ। আমরা তাদের জন্য দোয়া করব, তাদের পাশে দাঁড়াবো, তাদের জন্য কল্যাণ চাইব। ইরানে আশুরার দিনে যে লক্ষ লক্ষ মানুষের মিছিল বের হয়, তা পৃথিবীর অন্যতম বৃহৎ ধর্মীয় সমাবেশ। সেই মানুষগুলোর হৃদয়ে যে বিশ্বাস, সেই ঈমান, তা সুরাইয়া তারকার মতোই উজ্জ্বল। আর দাজ্জালের সেই ভয়ঙ্কর ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে আশ্রয় চাইব।
হে আল্লাহ, আমরা আপনার কাছে কবরের আযাব থেকে, জাহান্নামের শাস্তি থেকে, জীবন ও মৃত্যুর কঠিন পরীক্ষা থেকে এবং দাজ্জালের ভয়ঙ্কর ফিতনা থেকে আশ্রয় প্রার্থনা করি। আমাদের ঈমানকে অটল রাখুন, আমাদের পরস্পরের মধ্যে ভালোবাসা ও ঐক্য দান করুন, সত্যের পথে অবিচল রাখুন। ইমাম মাহদীর আবির্ভাবের সময় আমাদের সত্যের উপর ঠিক রাখুন। দাজ্জালের প্রতারণা থেকে আমাদের হেফাজত করুন। আমাদের কবরকে জান্নাতের বাগিচায় পরিণত করুন। আমিন। আমাদের উচিত এই সমস্ত কথা, সমস্ত কিছু একে অন্যের কাছে পৌঁছে দেওয়া, যাতে সকলে জানতে পারে এবং সতর্ক থাকতে পারে দাজ্জালের ফিতনা থেকে, আরও নানান ফিতনা থেকে। এবং ইরানের জন্য দোয়া করা, তারা এই কঠিন সময়ে, অনেক কঠিন সময় পার করতেছে। তো অবশ্যই আমরা সকলের জন্য দোয়া করব। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করার কথা ভুলবেন না। আমি এরকম আরও অনেক ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। আর কিছুদিনের জন্য আমাকে একটু এরকম সহ্য করেন, আমার মুখটা দেখতে আপনাদের ভালো লাগে না, সেটা আমি বুঝতে পারি, কিন্তু তারপরেও কিছু করার নেই। ইউটিউবের কিছু গাইডলাইন্সের কারণে আমাকে এটা করতে হয়, আমার ফেসটা আমাকে দিতে হয়, আর কিছুক্ষণ বক বক করতে হয়। আমি চাই না আপনাদেরকে বিরক্ত করতে, কিন্তু আমি এমন একজন যুবক যে ইমানের সঙ্গে সৎ পথে ভিডিও তৈরি করে ইনকাম করার কথা চিন্তা করতেছি, কোনো খারাপ কাজের দিকে না গিয়ে। তো আমি আশা করি আপনারা সকলেই আমাকে সাপোর্ট করবেন, সাহায্য আপনাদের হিসাব সেটা। আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা ভালো লেগে থাকলে শেয়ার করে অন্য আরও মানুষকে দেখার সুযোগ করে দেবেন। তো আজকের জন্য এইটুকুই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।